ব্যক্তিগত ব্যাপার। বলে হিসাব ধর্ম করো আবার সম্পত্তি নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চলে না, উমার দিয়েও চলে না। আপনার পীর তো বহু দূরের কথা, আপনার হুজুর তো বহু দূরের কথা। উমর রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়ে ধর্ম চলে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর মাটিতে মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে, আমার ভাষায় আছে 10,000। যে আমল করছেন ওতে জাল হাদিস আছে নাকি মিথ্যা হাদিস আছে নাকি সেটা দেখতে হবে। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলা জটিল কেন? যত বিকৃত ধর্ম আছে, লক্ষ লক্ষ হাদিস, সেগুলো সব আরবিতে লেখা আছে। হাদিসগুলো কোন ভাষায় লেখা আছে? আরবি ভাষায় লেখা আছে। সব ইরাকিরা করেছে, ইরাক। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ধর্ম এসেছে ইরান থেকে, চিশতিরে। যারা চিশতি, যারা তরিকাপন্থী, আস্তে আস্তে ধর্ম কবে উল্টে গেছে। ধর্ম একরকম ছিল, এটা আর এক রকম হয়ে আছে। তো তদন্ত করতে হবে আরবি ভাষা বুঝে, সত্য মিথ্যা এটা কি সহজ? কঠিন। এই জন্য সত্য বলা কঠিন, সত্য মানা কঠিন। কেন? চলন্ত ধর্মের সাথে সত্য ধর্মের মিল নেই। সত্য ধর্ম হলো আসসালামু আলাইকুম, এটাকে বলা হয় সাফন, হাতের তালু। আর একটার সাথে যখন মিলবে তখন হলো মুসাফা, দুইটা তালু এক জায়গাতে হলো। তো পিঠের দিকে যেটা গেল সেটা আবার কি? সেটা আবার কোথা থেকে আসলো? তারপরে আসসালামু আলাইকুম টানার পরে বলছে যে, তারপর বলছে বাঁকা হচ্ছে, তারপর হাঁটুতে দিচ্ছে, তারপর পায়ে দিচ্ছে, তার মুখে দিচ্ছে, তারপর বুকে দিয়ে। কত যে ধর্ম আছে। সালামের যদি ধর্ম দেখেন তো অবাক হয়ে যাবে। খালি সালাম। আল্লাহ নবী বললেন যে মুসাফা করার পরে হাত দুটি পৃথক হলে দুজনের পাপ ক্ষমা করা হবে। তো এখন এটাও বলবে যে বুকে হাত দিলে আরো কথা হবে, চুমা দিলে আরো কথা হবে। ধর্ম যদি সালামেই পাগল হয়ে যায় বাংলাদেশের, ভারতের মাটিতে, তাহলে আরো কত আছে। যেখানে যাবেন সেখানে বিবাহ শাদী থেকে নিয়ে, এটা তো শরীয়তপুর মানে ফরিদপুর অন্ধ। কি বলতে চাইছেন আপনারা দেখছেন? আরে বলতে চেয়েছি শরীয়তপুর মানে হলো এই, যেই বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে ওই বিছানের চাদর ধুতে হবে, নাহলে বাড়ি অপবিত্র হয়ে গেছে। একজন গোসল করেছে আর একজন গোসল করেনি, তো যে গোসল করেছে সে আসছিল আর যে গোসল করেনি সে যাচ্ছিল। গায়ের সঙ্গে গাওয়া লেগে গেছে, গোসল বাতিল হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে। আলেম ওলামা ইহদুনা বিগাইরি হাদিয়াতু ইয়াসতুনা বিগাইরি সুন্নতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরিয়ে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখতে লাগবে মানুষ। মৌলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মৌলানা সাহেবের অন্তর হলো শয়তানের অন্তর। বুখারী মুসলিমের কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মন খারাপ করলে তার উপরে করতে হবে। আমি অনুবাদক। আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জীবনে আফসোস পেশ করে গেলাম 3টি। আমার জীবনে বড় ভয়, আমি দুঃখ পেশ করে গেলাম জাতির সামনে। 1 নম্বর বড় ভয়, আইম্মাতুল মুসলিমিন, হুজুর হবে ভ্রান্ত। হুজুর হবে ভ্রান্ত, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের পূজায় যাওয়া আপনার বড় পাপ নয়।
সেখানে গিয়ে সখা আপনার কাছে বড় পাপ নয়, গান বাজনা বাদ্যযন্ত্র আপনার কাছে বড় পাপ নয়। অথচ কয়দিন আগে গান বাজনা হতো ওদের বাড়িতে, হিন্দুদের বাড়িতে, আমাদের ছেলেমেয়েরা ছুটে দৌড়িয়ে সেখানে যেত। এখন সব দোকানে গান বাজনা, এখন সব মোবাইলে গান বাজনা। গান বাজনা আর ভারী নয়। আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। 3, আমার উম্মাত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। আমরা নাকি মূর্তি পূজা করব, মূর্তিকে সম্মান করব, ছবি মূর্তিকে ভালোবাসবো। ছবি মূর্তিকে তো ভাঙার জন্য জন্ম নিয়েছি। ইব্রাহিম সালাম ভেঙে দিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাঙেন তখন বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কামা যাহুকা চিরদিন মিথ্যা। এই বলে একটা হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। মূর্তি ছিল তার বাপের মূর্তি। কার? ইব্রাহিম আলাইহিস সালামের। মূর্তি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ। কেন ভুলে যাচ্ছেন? ওই যে জিবরাইল সাথে করে আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন, যখন সপ্তম আকাশের উপরে গেছেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তা আমাদের নবী ওইদিকে আগে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। এইভাবে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া নবিয়্যুস সালেহ ইবনে সালেহ, ও আমার সৎ সন্তান, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ইনি বলছেন আব্বা, উনি বলছেন বেটা। এ দেখেন, তা আমি বললাম কাবা ঘরের মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের। তো ঠিক হয়নি কথা? বাপের মূর্তি ভেঙে দিলেন। আর আপনার বাপের মূর্তি কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, পাসপোর্ট সাইজের ছবিটা আছে। অথচ আপনাকে আমি বলেছি আপনি হচ্ছেন ঘৃণিত সন্তান। বাপকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা একবার টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করে যে সে হলো বাপ। আর বাপের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়েছে যে সে হলো কুসন্তান। সে হলো কুসন্তান, খারাপ সন্তান, ও মূর্খ সন্তান, ও অযোগ্য সন্তান, ও কাপুরুষ সন্তান। ওদিকে কি হবে জাতির? ও তো মূর্তি পূজা করে, ও মূর্তিকে ভালোবাসে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার মায়ের এটা ছবি, আমার মাকে খুব ভালোবাসি, তাই ছবিটা এখানে রেখেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার মায়ের ছবি এখান থেকে না সরালে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে বসতে পারবো না। যে ঘরে ছবি থাকে সে ঘরে আমি কোনোদিন বসিনি। ওরকম ঝামেলায় এখনো আমি পড়িনি, এরকম ঝামেলা আমি এখনো পড়িনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। 2, সালাত আদায় করতে হবে। 3, যাকাত দিতে হবে। 4, রমজান মাসের সিয়াম রোজা থাকতে হবে। 5, সম্ভব হলে হজ করতে হবে। 5টা বিধান, তার একটা আদেশ বিধান, সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনাউ সাবিসিনা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। পিটিএ সালাত আদায় করা যখন তার বয়স 10 বছর। পিটিএ সালাত আদায় করা। তা জিম্মেদারি মূলত মায়ের, জিম্মেদারি মূলত বাপের। দুইজন মিলে সংসারটা ধ্বংস করেছে, কিছু করার নেই। ভুল বুঝেছেন দুইজন। ছেলেটাকে চোর বানালছেন, ছেলেটাকে প্রতারক বানিয়েছেন, ছেলেটাকে জাতির ক্ষতি করার জন্য মানুষ করেছে, মূর্তি মূল্যায়ন করার জন্য করেছে। কই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আপনার ছেলে তো আসেনি এখানে। কেন আসেনি? জবাব আমি দেবো। আমি দিব কেন? আপনি দিবেন। কই আপনার মেয়ে তো আসেনি, বাড়িতে টিভি আছে, বড় মোবাইল হাতে আছে, নিয়ে বসে আছে। ওই ঘরে মেয়ে আছে, জেনার চর্চা করে। ওই ঘরে ছেলে আছে, জেনার চর্চা করে। ওই ঘরে কাজের মেয়ে আছে, ওইও জেনার চর্চা করে।
আল্লাহ মাফ করুক, আপনিও জেনার চর্চা করেন, আপনার স্ত্রী ওই ঘরে করে, তাহলে এই বাড়িটা জেনা দিয়ে সয়লাভ, বন্যা দিয়ে সয়লাভ হয় না? বন্যা দিয়ে বাড়ি এখন কি দিয়ে সয়লাভ? জেনা দিয়ে। আল্লাহ নবী বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 70 জন, 50 জন নারী। 50 জন নয়, 50,000 থাকবে, 500 থাকবে, 5,000 থাকবে, বেহিসাব থাকবে। কত নারীর সাথে পুরুষের জেনা, বেহিসাব। যারা জেনা করে বেড়ায় তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, কত নারীর সাথে যা জেনা। ওই বোকা মহিলা ও বুঝে না, তোমারও 5 জনের সাথে জেনা হয়। ও তো যার সাথে জেনা হয় সে মনে করছে শুধু আমার সাথে আছে। তুমি যখন কারোর সাথে ফেঁসেছ তখন বুঝতে হবে তুমি আরো 10 জনের সাথে ফেঁসে যাবা। তুমি যার সাথে ফেঁসে গেছো তোমাকে বুঝতে হবে ও আরো 10 জনের সাথে কি আছে? ফেঁসে আছে। এটা তার অভ্যাস। আল্লাহ নবী বলছেন হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন তাহার জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আপনার স্ত্রী বাজারে গেছে কেন? যাই কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, বোনের ছেলে মরেছে, ভাইয়ের ছেলে মরে গেছে, ওই একাই দুনিয়াতে আছে। ও বাজার গেল কেন? ও হাট বাজার করতে যায় কেন? তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? ও ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়াই কেন? কাপুরুষ আপনি। কই আমাদের তো বাজারে যায় না, আমরা তো বেঁচে আছি। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, তো বেঁচে আছি, তো মরে গেছি। আপনার বউ যায় কেন? আপনার মেয়ে যায় কেন? কে বলে আপনি আপনার আহাল পরিবারকে ভালো শিখিয়েছেন? বল হিসাব, আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন। আমি বলতে আপনাকে চেষ্টা কম করেছি তা আমার মনে হয় না। যে কোনো বক্তব্য তুলে দেখলে আপনি সেটা পাবেন। আমি আপনাকে যেমন দায়ী করেছি, আপনার স্ত্রীকে আমি তেমন দায়ী করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু, যার ছেলে মেয়ে জন্ম নিবে সেই জন্য একটা সুন্দর নাম রাখে। 7 দিনের দিন নাম রাখবেন। জন্ম নেওয়ার সাথে সাথে পরের যুগের মানুষদের তাহানিক করে নেবেন। তাহানিক মানে খেজুর একটু নিয়ে মুখে চাবিয়ে, বেশি করে চাবিয়ে একবারে থুতির মতো লালা করে নিয়ে হাতে নিয়ে আঙ্গুলে নিয়ে বাচ্চার জিহ্বার শেষ প্রান্তে দিয়ে দিবেন। এটা নাম তাহালিক। মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবেন। আপনার চাচি, আপনার চাচা, আপনার খালা, আপনার ফুফু, আপনার মা, আপনি করতে পারেন, যে কেউ করতে পারে। পরের যুগের মানুষকে দিয়ে করে নেবেন। 7 দিনের দিন ছেলের নাম রাখবেন। 7 দিনের দিনই নাম রাখতে হবে। আকিকা 7 দিনের দিনই করতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, গরু দিয়ে চলে না, উঁট দিয়ে চলে না। এগুলো এমনি কথা, সব জাল জয়ী ফাঁদি। 7 দিনেই করতে হবে। সারা দুনিয়া যদি উল্টিয়ে দেয় তবে হবে না, 7 দিনেই করতে হবে। এটা আপনার জিম্মেদারি। আকিকা নেকির কাজ নয়, কুরবানি নেকির কাজ। আকিকা বাপের জিম্মেদারি, তাই তো আপনি পালন করেননি। আমি কি করতে পারি? আমি তো বলে আসছি আপনাকে। ওয়াদা বাহু, শিষ্টাচার বাপ শিখিয়ে দিবে ছেলে মেয়েকে। আপনার ছেলে এখন সিগারেট খাচ্ছে ওখানে বসে, জবাব আমি দিব। ওই যে ওখানে বসে আছে দোকানে চা খাচ্ছে, জবাব আমি দিব নাকি? আমি দিব কেন? আমি দিব কেন? আপনি দেন। কেন দোকানে বসে আছে? কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? জন্ম দিয়েছেন আপনি, দেখবো আমি? আল্লাহ রাসূল তো তা বলেনি, আপনাকে বলেছে। আল্লাহ রাসূল বলছেন ছেলে মেয়ে যার জন্ম নিয়েছে সে যেন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। নাম খুঁজে পেলেন না, কি যে নাম রাখলেন, লুন্টু ভন্টু, ওগুলো কি নাম রাখলেন? হ্যাঁ, নাম খুঁজে পান না আপনি? আল্লাহ রাসূল বলছেন নবীদের নাম রাখ, গুণবাচক নাম রাখো। 99টা 100টা গুণবাচক নাম আছে, তবুও চলে না আপনার। কিন্তু কি রেখেছেন? মেয়ের নাম রেখেছেন, ওগুলো কি? হিন্দুদের নাম। খুঁজে পান না? আমাকে কবে জিজ্ঞাসা করেছেন মেয়ের নাম রাখার জন্য? সম্মানিত দিনী ভাই বোন, কিছু করার নেই, জবাব আপনি দিয়ে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, জবাব দিতেই হবে। ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনে,
কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, হাতে তাবলগা বড় হওয়া পর্যন্ত লালন পালন, শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, বিদ্যা বুদ্ধি শিখিয়ে দেওয়া, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এইভাবে তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দিলেন আর বললেন, কেউ যদি ইয়াতীমকে লালন পালন করে, ইয়াতীম, তাহলে সেই লোকটা আর আমি জান্নাতে একসাথে থাকবো। তবে এরকম আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন, বুঝাতে পারিনি কথা মনে হয়। তার মানে মেয়ের লালন পালন ইয়াতীমের লালন পালনের চেয়ে অনেক বেশি লাভের, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার বলছেন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, তখন আল্লাহ রাসূল বলছেন কি করবে? ফাআল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দিবে, ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিবে, ও আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করবে, ও যাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিবে। তখন মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এদিকে ওর বাপ, মধ্যে মেয়েরা। মেয়েরা বলবে, আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এর চেয়ে শক্তিশালী মাধ্যম বিচারের মাঠে হবে না কেউ। খুব শক্তিশালী মাধ্যম। মেয়েরা বলবে আগে জান্নাত, তারপরে। তো আপনার মেয়ে যে বসে আছে, লোকের সাথে গল্প করে, সে মেয়ে হবে? বাজারে যাই, ওর নাকি নিজে বাজার না করলে নাকি হয় না, আপনার বাজার দিয়ে হয় না। তা আপনার স্বভাব ভালো নয়, সেই জন্য মেয়ের স্বভাব এরকম। দাঁত খুলে দেবো, দাঁত ভেঙে দেবো, বাইরে গেছিলি কেন? জন্ম দিয়েছি আমি, লালন পালন করবো আমি, শিষ্টাচার শিখিয়ে দেবো আমি। শিষ্টাচার শিখিয়ে দেওয়ার কথা আল্লাহ নবী আপনাকে বলছে। কতদিন বলেছি, বললেই ধরতে পারবেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই বক্তব্য হাজারো দিন শুনেছি। ওই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে আসছিলেন, আল্লাহ রাসূল বললেন যে সবাই বসেন, রাতে যাব না সকালে যাব। তো জাবের বলছেন, রাসূল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, জাবের, তুমি বিবাহ করেছো? জি। তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে খেলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রীর 12 জনই বিবাহিত, আরেকজনের একজন ছাড়া বাকি কারো বিবাহ রাসূলের সাথে প্রথম নয়, 2 বার 3 বার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন 3 নম্বর স্বামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত নম্বর স্বামী? 3 নম্বর। 1 মিনিট, খাদিজার কথা বলতে একটা কথা মনে পড়লো। আমি তো বক্তব্যে সবসময় বলি যে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু বিচারের খাতে দেখলে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল নবীর কাছে আসলেন। বলেন তো কে আসলেন কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন, হাজিহি খাদিজা আতাত, এই যে খাদিজা আসছে, এই যে খাদিজা আসছে আপনার কাছে। মাহা এনাউন, তার কাছে একটা পাত্র আছে, ফিহি এদামুন তম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, আপনার জন্য নিয়ে আসছে। এই যে খাদিজা আপনার কাছে আসছে একটা পাত্র নিয়ে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাশশারা বিবাইতিন ফিল জান্নাহ, আর বলে দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, লা খাসাবা ওয়ালা নাসাব, সেখানে নেই কোনো হইচই, সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ, সেখানে নেই কোনো হই হুল্লোড়, নেই কোনো দুঃখ দুর্দশা। তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। এরকম কথা আল্লাহ নবী আয়েশার ব্যাপারে বলেননি। এরকম দাবি জানিয়েছেন আসিয়া বলছেন, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ,
ওনাজ্জিনি মিন ফিরআউন ওয়া মালিহি, আল্লাহ তুমি আমাকে আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করো। দুনিয়া থেকে আসিয়া আদেশ করছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো তোমার পাশে, ফিরআউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা করো, ফিরআউনের জনগণের জুলুম অত্যাচার থেকে রক্ষা করো। এই কথা আসিয়া বলেন, মানে দাবি জানাচ্ছেন। আর খাদিজার ব্যাপারে জিবরাইল এসে বলছে, যে জিবরাইল এসে বলছেন যে আপনার কাছে আসলে আপনি বলবেন যে খাদিজা তোমাকে কে সালাম দিয়েছে? আল্লাহ। তোমাকে কে সালাম দিয়েছেন? জিবরাইল। আর বলবেন একটা জান্নাতের কথা। এই আমার দিনী বোনেরা গল্প করছেন নাকি? এই মেয়ে গল্প করছো কেন? শরীয়তপুরের মহিলাদের উপর আমার ভালো ধারণা আছে, দয়া করে গল্প করবেন না। এক খেলে চেয়ে থাকবেন, কেউ কাউকে বিরক্ত করবেন না, কষ্ট দিবেন না, এক খেলে চেয়ে থাকবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে আরেকটা কথা মনে পড়ল। স্বামী স্ত্রী মিলে সুন্দর করে সংসার করতে হয়, ভালো করে পরস্পরে পরামর্শ করে এক আরেকজনের হিতাকাঙ্ক্ষী প্রেম বিনিময় ভালোবাসা নিয়ে সংসার করতে হয়, তাতে স্ত্রীরও কিছু পরামর্শ থাকে সংসারে। একদিন আল্লাহর নবী গাড়ি হীরা থেকে এসে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আরে কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, খাসি তলা নাফসে আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয় আমি মনে হয় মরে যাব। এই ঘটনা, আমি মনে হয় মরে যাব, খুব ভয় পাচ্ছি আমি। তখন এই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। প্রথম যেটা বললেন না খাদিজা, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহি লা ইউযিকা, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন। দুই, তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। তিন, তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার কি করা লাগবে সেই চিন্তা আপনি করেন। অতাকরিস জাইফা, মেহমানকে খাবার দেন আপনি। পাঁচ, বিপদগ্রস্ত লোকের সাথে থাকে। এই পাঁচটা কারণ উল্লেখ করলেন। কখনো না, এটা হতে পারে না। আর আপনার স্ত্রী হঠাৎ করে কোনো বিপদ আপনি পেশ করেন আপনার স্ত্রীর কাছে, তখনও বলবে তোমাকে তো নিষেধ করলাম, তোমাকে নিষেধ করলাম, যাই না, তুমি কেন গেলে, তুমি কেন, তোমারই তো স্বভাব ভালো নাই, তুমি কেন যাও ওখানে, তুমি কেন যাও ওখানে। এই যে বউ দেখেন, দুইটা বউ, ওটা খাদিজা আর এটা আপনার স্ত্রী আয়েশা বা মারিয়াম বা কিছু একটা। উনিও বলছেন, খাদিজা আমি খুব বিপদগ্রস্ত, আমি মরে যাবো মনে হয়, তুমি আমাকে কম্বল দিয়ে আগে জড়িয়ে ধরো, আমি খুব ভয় পাচ্ছি। এত বড় মানুষ আশ্রয় নিচ্ছেন কার কাছে গিয়ে? স্ত্রীর কাছে, খাদিজার কাছে। কত বড় দামি মহিলা, এসব করতে হবে? খালি স্ত্রীকে গালি দেন আর মারেন। আপনার স্ত্রীও বলে ওর মুখ এত খারাপ, আপুরে সাহেব আমি ওর দিকে ভালো করে তাকাতে পারি না, ওর মুখ এত খারাপ। জানি না যদি এরকম হয় ভাইজান, এরকম করিয়েন না। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে পাঁচটা হক আদায় করো। এক, যে মানের খাও সে মানের খাওয়ায়। দুই, যে মানের পড়ো সে মানের পড়ায়। তিন, কটু কথা বলো না। চার, মুখে মারিও না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। এক, যে মানের খাও সে মানের খাওয়ায়। দুই, যে মানের পড়ো সে মানের পড়ায়। তিন, কটু কথা বলো না, গালি দিবেন না, বলবেন না যে তোর ঠোঁটটা কালো, বলাই অপরাধ। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না, ওটা তার অন্তরে লেগে গেছে। একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না। ও হলো প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম, প্রশংসা প্রিয় মানুষ, খুব প্রশংসা করে আপনার সারা রাত পা টিপে দিবে। কটু কথা বলিয়েন না, আল্লাহ রাসূলের কথা, কটু কথা বলা অপরাধ।
শ্বশুরকে গালি দিয়েন না, শাশুড়িকে গালি দিয়েন না, শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলিয়েন না। কই আমাদের তো আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর, মারিয়ামের শ্বশুর, এরা তো কোনো কিছু আমাদের দিবে এটা সাহসই করে না, তা আমরা তো বেঁচে আছি, কোনো সমস্যা হয় না। তো তা আপনার হয় কেন? আপনি কেন যৌতুক নিতে যান? কি পড়িয়েছেন ছেলেকে তার যৌতুকের কথা বলেছেন? কি পড়িয়েছেন ছেলেকে? কি শিখিয়েছেন? কটু কথা বলবেন না স্ত্রীকে, মুখে মারবেন না, বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না, বাড়িতেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দায়িত্ব পালন করুন পিতা হিসাবে। বলছিলাম, জাবের বললেন, আল্লাহ রাসূল, আমি বিবাহিতা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন? আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। কতজন বোন আছে? 9 জন। আকরাহান আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের বয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, কম বয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে, আমার বোনদের বয়সের মেয়ে বিবাহ করিনি কয়টা কারণে? 4টা কারণে। এক, লে তুয়াল্লিমা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো বিদ্যা তাইলে প্রথমে কে শিখাবে? স্ত্রী, বাচ্চার মা। এই যে বলছেন, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে কি করতে পারে? বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ দেবা হন না, শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, মা এই তো বুঝে না শিষ্টাচার কাকে বলে। ছেলে যখন একটু বিরক্ত করছে তখন ওকে মোবাইল দিয়েছে, যে এই যে দেখ, কি ওগুলো গো, কার্টুন দেখ, কার্টুন দেখ, কার্টুন দেখ, কান্নাকাটি করিস না, কার্টুন দেখ, কান্নাকাটি। এটা মা কি দিয়ে বুঝলে এটা শিষ্টাচার? কি দিয়ে বুঝলো? মা এনি তো নখ বড় আছে, কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? মাই তো ছোট ব্লাউজ পরে এসব দেশে শাড়ি পরে আছে, কি দিয়ে বুঝলো শিষ্টাচার? এটা শিষ্টাচার কি জিনিস জানে না। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর বাড়িতে গেছে, স্বামীর সাথে থেকেছে, তাই বাচ্চা হয়েছে, তাই হলো মা। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে না। পাগলির জানা নাই শিষ্টাচার কোনটা। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচারই বুঝলাম না, বুঝতে হবে বিদ্যা ভিন্ন জিনিস, শিষ্টাচার ভিন্ন জিনিস। 3, বলে তুরাত জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে কে রাখবে? স্ত্রী, বাচ্চার মা। স্যান্ডেলটা ঠিক করে রাখবে, ডান পায়ে স্যান্ডেল পরাবে, জামা কাপড় পরিষ্কার করে রাখবে, আপনার সাজগোজ করে রাখবে, সবকিছু ঠিকঠাক করে রাখবে মা। ও কাজের মেয়ের হাতে দিয়েছে, তো কি শিখাবে? মা কি শিখাবে? মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে, পরিপাটি কাকে বলে মা জানে না, বাচ্চাকে কি শিখাবে? 4, বলে তাকুমা আলাইহিন না, মা বাচ্চাদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার, বাচ্চাদের জন্য পাহারাদার কে? মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মা হলো বাচ্চাদের পাহারাদার। আপনার স্ত্রী কি পাহারা দেয়? আপনার বাচ্চাদের কি পাহারা দেয়? ও কি করে? আর আপনিও দেখেন যে সুন্দর রান্না করতে পারে, তো প্রশংসার শেষ নাই। খুব ভালো রান্না করতে পারে, বুদ্ধি ভালো আছে, কি যে বুদ্ধি ভালো আছে, বেশ কথা বলতে পারে, কোনটার নাম যে শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার